তোমার পছন্দ হয়েছে? অবশ্যই আমার অনেক পছন্দ হয়েছে। যাক, খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম। দুশ্চিন্তার কোনো কারণ নাই, আমার ভাবতেই ভালো লাগতেছে এই বাড়িটা এখান থেকে আমার হবে। হ্যাঁ অবশ্যই তোমার, আমার তো সবকিছু তোমার, এই বাড়িটাও তোমার। আমি আমার স্বপ্নের মতো করে এই বাড়িটারে সাজাই তুলবো। ওরে ডাইনির ঘরে ডাইনি, তুমি নিজেরে কোন জায়গার মহারানী ভাবতেছো? হ্যাঁ খামোশ! খুব খারাপ হইতেছে, ভালো হইতেছে না। বডি নামাও, বডি নামা, কথা বলো। ও আমার বাড়িতে আইসে স্বপ্নে জাল বিস্তার করতেছে, কল্লা ডাগে ফালাই লই, তারপরে বডি নামামু। মুখটা সামলায় কথা বলেন, আমি তার বিবাহিত স্ত্রী। বৈবাহিক সূত্রে এই বাড়িটা এখন আমার। কি? তুমি ওর বিয়া করা বউ? ওরা তো ঠিকই কয়েছে, শরীয়ত মতো ওরা স্বামী স্ত্রী। আর এই বিয়ের কথা আমি জানি, আমার জানাইছে। আমি তো তারে বিয়া করার অনুমতি দেই নাই, তাহলে কেমনে বিয়া করলো? দিয়েছো তো সজ্ঞানে না অজ্ঞানে। তুমি যখন অসুস্থ হয়েছিলা তখন স্ট্যাম্পের মধ্যে তোমার সই নেওয়া হয়েছিল লায়কের দ্বিতীয় বিয়ের অনুমতির জন্য। আমার সাথে বেইমানি না, আমার সাথে বেইমানি। আমি সবাইরে দেখা ছাড়ুম, আমি সবাইরে দেখা ছাড়ুম। দেখার দিন শেষ। তোমার অত্যাচার অতিষ্ঠ হইয়া আমি বিজলিরে বিয়া করে নিয়ে আইছি, যেন আমি সুখ শান্তিতে থাকতে পারি, আমার বাড়িতে যেন সুখ শান্তি ফিরে আসে। তোর সুখ শান্তির মেলা অভাব পড়ছে না? তোর কাইটটা আমি টুকরা টুকরা করে নদীতে ভাসাবো। খবরদার, আমার স্বামীর গায়ের উপর যদি একটা নখের আঁচড়ও পড়ে তাইলে কইলাম খারাপ হয়ে যাবে। একদম ঠিক কথা বলছো। বউ হিসাবে তোমার এইভাবে কথা বলা উচিত এখন থেকে। কিসের বউ? আমি এই বিয়া মানি না, আমি এই বিয়া মানি না। আপনি মানলেই কি আর না মানলেই কি, তাতে আমার কিছু যায় আসে না। সেটাই তো, বিজলি এখন লায়কের বিবাহিত স্ত্রী। তোমার যদি ভালো না লাগে, মানতে না পারো, তুমি তোমার পথ দেখতে পারো। যাও বউ, ঘরে যাও। তুমি কোনো টেনশন নিও না। তুমি যে পরিমাণ সুন্দর, এইরকম সুন্দর মেয়ে আমি জীবনে প্রথম দেখলাম। তোমার সৌন্দর্যের ধারের কাছে কেউ আছে? তোমার বাধা দেয় ধারের কাছে নাকি তোমার? খালি আরেকবার আসুক না, উল্টো ওরে আমি শেষ করবো। কি বল, সারা জীবন আমি তোমার নিয়ে থাকবো। আমি আর কাউরে চিনি না আজকের পরে থেকে। আমি সহ্য করছি ও যা করছে। এরপরে তোমার লগে যদি কোনো ধরনের বেয়াদবি করে, কোনো ধরনের তাফালিং করে, ওরে ইচ্ছা ওরে কার দুজের বাড়ি থেকে ঘটনা কি? তুমি রাতের বেলা এখানে সুরের মতো কান পেতে কি শুনতেছো? এতক্ষণ তাহলে ঘরের ভিতরে কে কথা কইতেছিল? ঘরে ছিল বিজলি, বিজলির কথা শুনছো? তোমার হাতে বটি কেন? তুমি দুইটারে খুন করার লাগে। এই তুমি কি কেউ গেলি? আমি বাইসা থাকতে তুমি অন্য মাইয়ার লগে, এটা তো আমি হইতে দিব না। এই তুমি কি কো না কো, একটা মেয়ে বিবাহ করছে, প্রত্যেকটা মেয়েরই তো মানে বাসর করে কত স্বপ্ন থাকে। তুমি তারে বটিতে মারার জন্য চিন্তা ভাবনা করতেছো? তোমার বুক কি কাঁপবে না একটু? মায়া দেওয়া নাই? না, কাঁপবো না। দরকার পড়লে আমি তোমারও খুন করুম। দেখতে চাও? পাশো না বিছু। ভালো হবে না করছি। আমার ছেলের কিছু হলে আমি তোমার ছাড়বো না, জেলে ভাত খাওয়াবো। আপনাদের সব কয়টারে খুন কইরা বাকি জীবন দরকার পড়লে আমি জেলে ভাত খামু, সমস্যা নাই। মা, ও পাগল হয়ে গেছে গা। ও যে কোনো সময় যা কিছু করতে পারে, ওর হাতে দাও। আমি পাগল? হ্যাঁ, আমি পাগল? তাইলে আমি আমার পাগলামি দেখাইতেছি, খারাপি দেখাইতেছি। খবরদার, খবরদার। অনেকক্ষণ যাবৎ ফাঁকা মাঠে আওয়াজ শুনতেছি, তাই বাধ্য হয়ে আমি বাইরে আসলাম। চলো, আজকে আমাদের বাসর হবে, দেখি কিটা ঠেকায়। ভালো হইতেছে না কইতেছি। গলা নামায়ে কথা বলেন, গলা কলম নামায়ে কথা বলেন, তা না হলে পরে যেটা আপনি ঘটাইতে চেষ্টা করতেছেন সেটা আমি বাধ্যই ঘটাই ছাড়বো। কি করবি রে কালনাগিনী? হ্যাঁ, দারোগার বেটি আমি, কারে কেমনি কখন কি করতে হয় সব আমার জানা আছে। চলো মা, তুমি করে যাও তো, আরে বিশ্বাস নাই।
এই যে যান, এই কাপড়গুলো ভালো করে ধুয়ে নিয়ে আসেন। আমি তোমার কাপড় ধুতে যাব কিসের জন্য? এত আরামায়েশ করে বসে থাকলে তো চলবে না, এই বাড়িতে থাকতে হলে কাজ করতে হবে। এমন ফালতু কথা বলার সাহস তুমি কই থেকে পাইছো? হ্যাঁ, এই বাড়ি আমার, আমি কারো কথা উঠবোস করার মতো মানুষ না। ছিল, বুঝছেন? এটা আগে আপনার বাড়ি ছিল, এখন এটা আমারও বাড়ি। আমি এখানে যা কব তাই হবে। অসম্ভব, আমি বাইসা থাকতে এটা সম্ভব না। না না, সম্ভব অসম্ভবের তো প্রশ্ন নাই। এনে ঘটনা হয়েছে যে নতুনরা আসবে, নতুনদের জন্য জায়গাটা ছেড়ে দিতে হবে। এটা হলো কিসের নিয়ম? প্রকৃতির নিয়ম, বুঝছো? তাই বলা আমি ওর বাসি কাপড় ধুয়ে দিব? অবশ্যই দিবা। আগে যেমন আমি আম্মা মিলা তোমার বাসি কাপড় ধুয়ে দিতাম না, এখন তুমি ওর আমার সবার বাসি কাপড় ধুয়ে দিবা। আর যদি তাতে কারো কোনো আপত্তি থাকে, সে যেন এ বাড়ির ত্রিসীমানা সাইডে চলে যায়। শুনিস ওর কথা? তোমার সামনে দাঁড়ায় ছোট মুখে কত বড় একটা কথা কয়ে দিল। ধরে না, ওইটাই আমার কথা। এখন থেকে বিজলির কথা মানে আমার কথা ধরে নেওয়া। দেরি করতেছে কে? কাপড়গুলো ধুয়ে নিয়ে আসো, যাও। তুমিও আমার সাথে এমন ব্যবহার করতেছো? ব্যবহারে কি দেখছো? একটা কথা আছে না, ইট মারলে পাটকেলটি খেতে হয়। এতদিন তুমি আমার আর মার সাথে যেরকম ব্যবহার করছো, এখন থেকে ওই ব্যবহার তুমি পাইবে আর কি, নাকি? চুলটা এইভাবে রাখে না, শুনো। আর শুনেন, কাপড় ধোয়া শেষ হলে উঠানের মধ্যে গোবর দিয়ে ভালো করে লেপে বাদ বাকি সবগুলা কাজ শেষ করে ফেলাবেন। এখানে দাঁড়া দাঁড়া কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। একদম দূরও যা তোমারে। চল ভিতরে আসো। এই তোমার কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। কি যে বলো। চলো। এই যে এই কাপড়গুলো ভালো করে ধুইবেন। দেখেন, কাপড় ধুইতে গিয়ে আবার বেলা শেষ করে ফেলেন না, বাড়িতে অনেক কাজ আছে। এতগুলি কাপড় এখনই ধুতে হবে? এতগুলা ভাত যখন প্লেট ভইরা খান তখন তো কিছু বলেন না, কাজের বেলা এত বাহানা করেন কেন? না মানে শরীরটা ভালো না, দুদিন ধরে জ্বর জ্বর লাগতেছে, সকাল ধরে কিছু মুখেও দেয়নি। তালি পরে কি আমি আপনারে মুখে তুলে খাওয়াই দিব? কি ব্যাপার, আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? কিসের জন্য বলতেছি টের পাচ্ছ না? না, তোমার আম্মার তো বসে বসে খাইতে খাইতে শরীরে রস জমে গেছে, এখন কাজ করতে কষ্ট হইতেছে। এই মুরব্বী না তোমার মা না, আমার নিয়ে এই ধরনের কথা বলবো না। বলবো না কিসের জন্য? 100 বার বলবো। সামান্য একটু কাপড় ধোয়া নিয়ে সে একটা বাহানা শুরু করে দিছে। আচ্ছা ঠিক আছে, আমি কাপড় দিয়ে দিতেছি। না না বাবা, আমার শরীর ঠিক আছে, আমি ধুতে পারবো। আপনার ছেলে যেহেতু করছে, তাহলে আপনি যান। যদি শরীরটা ভাল লাগে তাহলে উঠানটা গোবর দিয়ে লেপে দেন। উঠানের যে অবস্থা সেটা তো জানেনি, পাই ফেলা যায় না। কি হলো আবার খাড়াই রইছেন কেন? তো যান। একসাথে দুই কাজ কেমনে করবো? তুমি যা ধুয়ে নিয়ে আসো, রোদ তো পড়ে যাইতেছে। যাও। কি হলো খাড়া রইছো কেন? যাও। ভাবি, ঘটনা যা শুনলাম তা কি সত্য নাকি? কি ঘটনা? এই যে ভাইজান নাকি তোমার তার জীবনের ডায়েরির কথা থেকে একদম ছিঁড়ে ফেলে দিছে। এত ঘুরায় পেঁচায় কথা না বইলা আসল কি কথা জানতে চাইতেছো সেটা বলো। আমাকে লায়েক ভাইয়ের কাছে তুমি নাকি মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট হয়ে গেছো। মানে? মানে লায়েক ভাই তার জীবন থেকে তোমারে মাইনাস করে দিয়া নতুন আরেকটা মেয়েকে বিয়ে করে বউ বানায় বাড়ির ওখানে চলে আসছে। হ্যাঁ করেছে, তাতে তোমার কোনো সমস্যা? অনেক সমস্যা ভাবি, অনেক। কি সমস্যা? একটা জিনিস তুমি ভাইবা দেখো ভাবি, আমাদের এই গ্রামের ভিতরে আর কারো ঘরে কি তোমার মতো সুন্দরী বউ আছে? নাই। আর এই উপজেলার ভিতরে তো কারো বাড়িতে তোমার মতো সুন্দরী বউ নাই। আর লায়েক ভাই তোমার এই ভরা মৌসুমে তোমার একলা করে দিল, এটা মাইনে নিতে পারতেছি না।
এই তোমার কেডাই বলছে সে আমার একলা করে দিছে? সে আমার স্বামী ছিল, এখন আমার স্বামী আছে। সাইনবোর্ড, শুধুমাত্র সাইনবোর্ড হিসাবে সে তোমার স্বামী আছে, কোনো কাজের না। তাই ভাবি, তোমার এই দেওরা মন্টু কিন্তু তোমার জন্য প্রস্তুত। তুমি শুধুমাত্র তোমার যখন প্রয়োজন হবে আমার কাছে একটু ইশারা করবা। এই কি কইলি তুই? এই কি ইঙ্গিত করলি? তোরে না থাপড়ে তোর সাপার দাঁত সবগুলো ফালাই দিব। এই যে ভাবি, এত গরম হওয়ার কিছু নাই। এই যে যে রূপ যৌবন না, এটা বেশি দিন থাকবে না। এই যে ভাবি, তোমার যে সুন্দর মানে গোলগাল নান্দু সুন্দর চেহারা, রূপ যৌবনের টইটুম্বুর, এটা তো দেখা যায় যে 5 বছর পর থাকবে না। থাকবে না কিন্তু। এতক্ষণ ধরে কি করতেছেন? সামান্য ভাত বাইরে দিতে কি রাত হয়ে যাবে? এত দেরি না সইলে তুমি বাইরে খাওয়াইতে পারো না? আমি ভাত বাইরে দিব? ওগো কি করছিস শুনছো? তুমি কিছু খাবা না? অবশ্যই বলা উচিত, বলবো। পয়সা খাইতে খাইতে গায়ের চামড়া মোটা হয়ে গেছে, এই জন্য সামান্য ভাত বাইরে দিতেও এরকম দেরি হয়। কোথায় মানুষটা এখানে না খাই বসে রয়েছে, সেদিকে কোনো খেয়াল নেই, তর্ক করতেছে। তর্ক তার সাথে করি নাই। আর তুমি কোন সাহসে আমার অর্ডার করতেছো বারবার? হ্যাঁ, আর তুমি নিজ কানে সব শুনতেছো, আর তুমি কিছু কবা না? কথা তো শুনতে, সময় মতো যদি ভাতটা বাইরে দিতে তাহলে তো এইসব কথা শুনতে। কি হয়েছে? এগুলো কি তরকারি নাকি বিষ? বিষ? আমার মারার জন্য তুমি এগুলি করছো? কেন, কি হইছে? তরকারিতে এত লবণ দিচ্ছে কেন? ফ্রি পায় এখানে কেজি কেজি দিচ্ছ না? কি বলতেছো? লবণ বেশি হইব কিসের জন্য? সেটা তো আপনারই ভালো জানার কথা। আমার তো মনে হচ্ছে আপনি ইচ্ছা করে তরকারিতে বেশি লবণ দিয়েছেন আমার স্বামীরে মাইরে ফেলানোর উদ্দেশ্যে। যদি তাই হয় কাজটা কিন্তু তুমি মোটা ভালো করে না ময়না। বিশ্বাস করো, আমি কিন্তু কিছুই জানি না। তোর কিন্তু ঠিকঠাকই আছিল, কেমনে লবণ হয়েছে আমি সত্যি কইলাম কিছুই জানি না। বিশ্বাস করো। ওইছে আর নেকা কান্না করা লাগবে না। নেকা কান্না কইরা কোনো কিছু করতে পারবা না, না মানে কোনো ম্যানেজও করতে পারবা না। আমি যা বুঝার বুঝা গেছি গা। খাও তুমি বয়ে বয়ে। আরে দাঁড়াও, চলো। বিষ খাওয়া মারার চেষ্টা করছি। আমি আগেই বলেছিলাম। কি? তোর কিন্তু ঠিকই আছে, তাহলে কি আমার লোকে ওরা নাটক করলো? আম্মা, দুপুর রান্না করতে যদি বিকেল গড়ায় দেন তাহলে কেমন হইব কন তো? আজকে একটু দেরি হয়ে গেছে, আর ভুল হইব না। কালকে থেকে আগে আগে রান্না করে ফেলবো। হয়েছে হয়েছে, আল্লাহ কেন। লায়েক বাজান। হাই বাবা। কিসে মামা এখন করতেছো? এটা কি করলেন আপনি? হ্যাঁ, এটা খাবার, এটা খাবার নাকি বিষ? আম্মা তোমার খাবারে বিষ মিশিয়ে দিতে পারে। সেটা তোমার মারে জিগাও। আপনি কাজটা ভালো করেন নাই, এটার মজা বুঝতেইব। লবণ তো অনেক। এই যে ভাবি, ভাবি একটু দাঁড়ান, একটু দাঁড়ান। কি জন্য? একটু কথা বলার জন্য। তোমার সাথে আমার কোনো কথা নেই। কেন? আমার সাথে কোনো কথা নেই কেন?
কারণ তোমার মনে চলতেছে শয়তানি। তুমি কি মনে করছো আমি কিছুই বুঝি না? হ্যাঁ ভাবি, ভাবি রে ভাবি, তোমার দেখলি তো আমার মনে অনেক কিছু কইতে ইচ্ছে করে, অনেক কিছু কইসার ইঙ্গিতে। তুমি কতটুকু বোঝো না এটা আমি নিজেই বুঝি না। মানে তোমার থেকে তো কোনো সাড়া পাচ্ছি না ভাবি। তার মানে তুমি আমার সারা পাওয়ার অপেক্ষায় আছো? শোনো, এরপর তুমি কোনোদিন আমার সামনে আসবা না, কথাটা যাতে মনে থাকে। তোমার জন্য আমার না বুক ফেটে কষ্ট হয় ভাবি। তোমার কি বা বয়স, এই বয়সে তোমার তো পাখির মতো ঘোরার কথা। আমার নিয়ে না তোমার ভাবতে হইব না, তোমার চরিত্রের গুণে ধরছে, সেটার মেরামত করো। ভাবি মানে ঘুম ধরা পর্যন্ত চলে গেছে, তাতে কথা শুনে মনে হচ্ছে তো ভাবি তুমি বুঝে ফেলিছো। বুঝে যখন ফেলছো তখন আমার মনের দ্বিধাদ্বন্দ্বে ফেলে রেখে আর কি লাভ, সরাসরি বলে দিই। বলো। মানে লায়েক ভাই যেহেতু তোমার ডস দিয়ে ফেলেছে, তখন লায়েক ভাইয়ের কথা তোমার ভাবে আর কি লাভ? তুমি লায়েক ভাইয়ের চিন্তা মাথা থেকে বাদ দিয়া তোমার এই দেবর মন্টুর কথাই ভাবো একটু। তার মানে তুমি বলতে চাইতেছো তোমার ভাইরে বাদ দিয়া আমি তোমারে নিয়ে চিন্তা করি, তাই তো? একদম সত্যি। মানে চিন্তা করো ভাবি, তুমি যদি আমার নিয়ে ভাবো তাহলে তোমার ওই কুলো রক্ষা হইলো, আমিও রক্ষা হইলাম নাকি? এই জুতা দেখেছো? হ্যাঁ, এই জুতা দিয়ে তোমার চাপার দাঁত ফালাই দিব, মনে নাই? এই দিনে তোর জুতা দিয়ে দৌড়ানি দিচ্ছি, তো শিক্ষা হয় নাই? এই জুতা দিয়ে তোর চাপার দাঁত ফালাই দিব, আমার সামনে থেকে যা। ভাবি এটা আর একটা কথা বলবি না, যা আমার সামনে থেকে। ভাবি এইটা তো কেন ওই, যা। কুল রক্ষা করতাম না? হ্যাঁ, তো কুল তুই আমার সামনে আইস, তোর জুতা দিয়ে পিড়ে তোর চাপার দাঁত ফালাই দিব। জ্বালায় কই জানারে খায়া ফালাইতেছে। এই যে সারাদিন তো বাড়ির বাইরে ডিউটি করলে চলবে না, বাড়ির ভেতরের কাজকর্ম তো করতে হবে। ভারী কাজকর্ম তুমি করবা? আমি করব? আমি কি এই বাড়ির দাসী বান্দি যে আমি কাজ করব? ভালোই ভালোই বলে দিচ্ছি, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সুন্দর করে উঠানটা ঝাড়ু দিয়ে দেন। মানে? আপনার মানে বুঝতে হবে না, আগে ঝাড়ুটা শেষ করেন, তারপরে রাতে রান্না বান্নার দিকে মনোযোগ দেন। আমি যদি সব করি তাহলে পরে তুমি কি করবা? খাবো। আমি সারা দিন পায়ের উপর পা তুলে বসে বসে খাবো। আপনার কি কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। তুমি যদি পায়ের উপর পা তুলা খাইতে পারো, আমিও খামু। অসম্ভব, জাস্ট অসম্ভব। এই বিজলি বাইচে থাকতে সেটা কোনোদিনও সম্ভব না। এই বাড়িতে যা কিছু হবে, যা কিছু চলবে, সব কিছু আমার ইশারায়, আমার কথাই চলবে। একটা কথা মনে রাখো, এত বাড়া ভালো না। আমি এই বাড়ির বড় বউ, আমি যা বলবো এই বাড়িতে তাই চলবো। ওগো, আমার প্রাণের স্বামী, সে আমারে কি করছে শোনো। হ্যাঁ, আমি ওখানে দাঁড়ায় দাঁড়ায় সব কিছু শুনতেছিলাম। পুরনো ইতিহাস শেষ, পুরনো দিন ফুরিয়ে গেছে। ও আধুনিক মেয়ে, ও অনেক কিছু জানে, ওর কথা অনুযায়ী এখন সব কিছু চলবো। আর নিজের বাড়ির কাজ করা তো অপরাধের কিছু না, লজ্জারও কিছু না, নাকি? সেটাই তো, তিন মেলা খাবার তো ঠিকই খাচ্ছ, তাইলে নিজের বাড়ির কাজকর্ম করতে তো অনেক কিছুর জন্য। কি বলেন আম্মা? মুখ সামলায় কথা কন। আপনি আমারে খাবারের খোটা দিতে পারলেন? এই চোখ নামায় কথা বলো ময়না, তুমি কোন সাহস আমার মার কথার উপর কথা কইতেছো? হ্যাঁ, হোমা, তুমিও দেখতেছি আমারে ঝাড়ি মেরে কথা কইতেছো। শুধু ঝাড়ি কে? কখনো যদি আর আম্মারে অপমানজনক ভাবে কথা বলো, একদম ঘর ধরে বাড়ির থেকে বাইর করে দেবো। এবার যান, সময় নষ্ট না কইরা সুন্দর করে উঠানটা ঝাড়ু দিয়ে দেন। চলো। সারাদিন থালা বাসন ধুইতে ধুইতে যদি সময় পার করে দেন, তাহলে অন্য কাজকর্ম কখন করবেন? বৌমা, সবসময় এরকম মাথা গরম রাখো কিসের জন্যে? একটা দুইটা কাজ তো নিজে করলেই পারো। আমি কি এই বাড়িতে দাসী বান্দি খাটার জন্য আসি? আমি কাজ করবো কিসের জন্য? ছি বৌমা, এমন একটা কথা তুমি মুখে আনতে খারাপ লাগে না? না, লাগে না। তাড়াতাড়ি যান, থালা বাসনগুলো রাইখা উঠানটা পরিষ্কার করেন। এই ময়লার মধ্যে আমার হাতে ঘৃণা করতেছে। তালি পরে তুমি কি করবা বৌমা? আমি পায়ের উপর পা দিয়ে বৈশা খাবো। আপনার কোনো সমস্যা?
কি ঘটনা কি বাইরের থেকে চিল্লে চিল্লি চেঁচামেচি শুনতেছি কি হয়েছে? আমার হাউস জাগছে তাই আমি চিৎকার করতেছি। তোমাদের কোনো সমস্যা? থাকবো, আমার রাগারাগি করো না, আমি উঠান ঝাড়ু দিয়ে দিচ্ছি। মা মা আমার শরীরটা না খারাপ, তুমি ওরা ঝাড়ু দিবাকে কোনো আমি বলতেছি কি মুখ দিয়ে জানে একটা কথা না বাইর হয়, যদি কোনো কথা বাইর হয় তাহলে তোমার এতে উড়ান চালু দাও। আমি মন্টু, আমি মন্টু। ও আল্লাহ, মানে লায়েক ভাই যে নতুন বিয়ে করে নিয়ে এসছে সেই ভাবি আপনি, নতুন বউ আপনি? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আপনি এত সুন্দর, এত সুইট, এত বিউটি। আমি হচ্ছে যে মন্টু, মানে আপনার দেওর ওই সম্পর্কে। লায়েক ভাই আমাকে খুব স্নেহ করে, রোজ দেখা হলে চায়ের দোকানে দুটো বিস্কিট একটা চা খাওয়াবে চিনি বেশি দিয়ে। দেবরজি আপনি, সে তো বাড়িতে নেই। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর ওই যে বড় ভাবি, চাচি আম্মা, তারাও কি নাই? না, তারাও তো বাড়িতে নেই। ও ফিল ক্লিয়ার। হাই, ফিল ক্লিয়ার। মানে বিষয়টা হয়েছে কিভাবে, আমি তো শুনছি যে আপনি নতুন বউ হিসেবে আসছেন, আমি আসলে আপনার কাছেই আইছি। মানে আপনি এটা কি কাজ করছেন বলেন তো? কি কাম করছি মানে? কি কাম? আপনারা দেখে তো খুব রুচিশীল মেয়ে মনে হয়। আপনি রুচিশীল হইয়া না যাইনিয়া না বুঝা লায়েক ভাইয়ের মতো একটা লোকের বিয়ে করলেন, নাকি ঠিক হইল? মানে হচ্ছে কি, ওই লায়েক ভাই আটকুড়িয়া, বাচ্চা দানে অক্ষম, আর সেই কারণে তো বড় ভবিষ্যতে তার এত গন্ডগোল, এত ঝামেলা, তাই সিস্টেম করে আপনার বিয়ে করে নিয়ে আসছে। আল্লাহ, এই ঘটনা তো আমি জানি না। জানবেন কেমনে? তথ্য গোপন করছে, তথ্য গোপন করে আপনার বিয়ে করে নিয়ে আসছে। ও আল্লাহ গো, ও আল্লাহ, কি হলো আবার? তুমি আমারে কিসের জন্য শাস্তি দিচ্ছ? আমি এখন তারে না পারবো সাইরে যাইতে, না পারবো আমি সহ্য করতে, তাহলে কি পারে আমি কোনোদিন মা ডাক শুনতে পারবো না? অবশ্যই, অবশ্যই পারবেন। পারবো? শুধুমাত্র এই দেবরটার দিকে একটু নজর দিতে হবে আর কি। মন্টু বাবাজি নাকি? চাচি, ওই যে আমি লায়েক ভাইয়ের কাছে আইছিলাম, আসার পরে লায়েক ভাইরে পাইলাম না, কিন্তু ভাবির সাথে পরিচয় হয়ে গেল, নতুন ভাবি। মাশাআল্লাহ, কি দারুণ, কি মিষ্টি, কি সুইট চেহারা, মানে মনে হয় তাকাইয়াই থাকি। একটু বেশ লম্বা, মানে ভাই থেকে মানে একটু লম্বা নাকি? কিন্তু তুমি আচ্ছা চাচি, আপনার উপর আমার একটা খুব বড় ধরনের অভিযোগ আছে। নতুন বউ মাত্র বিয়ে করে আসছে, আসার সাথে সাথে তার রান্নাঘরে পাঠাই দিলাম, আমি হাতটা ধরে দেখতেছিলাম যে হাতের কি অবস্থা। এই দেন হাতে ফোসকা পড়ে গেছে। এটা কোনো কাজ করছেন আপনি? তাই নাকি? হ্যাঁ তাই। এই যে আমবাড়ি বাজারে অলি ডাক্তার আছে না, অলি ডাক্তারের কাছে ট্যাবলেট এনে খাওয়ালেই ঠিক হয়ে যাবে। এই দেখি, এই ফোসকার এই ট্যাবলেটের নাম তো আমি জানি, আমি অলি বাইরে কই আমি নিজে নিয়ে আসবানি। আসি তাহলে চাচি, আসসালামু আলাইকুম। কি বলতেছো তুমি? মন্টু তোমার সাথে কাজ করছে? আরে মন্টু তো আমাকে ছোট ভাই না, আমার মনে হয় ও কোনো কথা বলছে সেটা তুমি বুঝতে ভুল করছো। কিন্তু আমি এত বড় ভুল করার মানুষ তো না। আমার কাছে তার কথাবার্তা একেবারেই সুবিধার মনে হচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, আবার যদি এরকম করে তাহলে সেটা নিয়ে অ্যাকশনে যাইতে হবে, তুমি কোনো চিন্তা করো না। তোমারে কিডা কইছে আমি চিন্তা করতেছি? আমি জাস্ট তোমারে জানাই রাখছি। আচ্ছা ঠিক আছে। ওহ, আজকালকে পোলা পাই না মানে ভাবি, মানে আপনার চিন্তায় গত রাতে না আমি একটা ফোঁটাও ঘুমাইতে পারিনি, তা আবার ছুটে আসলাম। কে রে? আমার চিন্তা তোমার ঘুম আসবে না কিসের জন্য? ভাবি কেন,
আমি কালকে কি আমার সব কথা শেষ করতে পারছি? পারি নাই, তার আগে আমার ছুটি চলে যাইতে হয়েছে। মানে এই যে আমার এত সুন্দরী একটা ভাবি, মানে তার উপরটা কত সুন্দর হাসি খুশি, কিন্তু ভিতরটা যে কত কষ্টে ভরা এটা আমি বুঝি। তুমি একমাত্র আমার দুঃখটা বুঝছো। কপাল বুঝছোতে বলছি, কপাল কপালে লিখো কিভাবে খন্ডায় বলো? যায়, খণ্ডানো যায় ভাবি। এই দেওরা মন্টু, এই মন্টুর উপর একটু ভরসা রাখলেই সব সমস্যারই সমাধান করা সম্ভব। সেটা কিরাম? না মনে করেন যে ভাবি ওই স্বামীর সংসারও ঠিক থাকলো, আর ওদিকে ওই মাতৃত্বের স্বাদও পাইলেন। আমি না মনে মনে এটাই ভাবছিলাম, বুঝছো? মানে তোমার দেখার পরে আমার এটাই মনে হয়েছিল যে তুমি একমাত্র তুমি পারবা আমার এই দুঃখটা ঘুচাইতে। না না, এত খুশি হয় না। বাড়িতে কেউ নাই, ঠিক আছে, আমি একবার দেখে আসি। তুমি বললাম যাবা না? না, এখানে থাকো, ঠিক আছে? পিলারটা ধরে থাকো, ওকে? ভাবি আমার কথা রেখেছে, ভাবি আমার কথা রেখেছে, ও ভাবি। ভাবি একটু কাছে আসি। আচ্ছা, ভাবি বটি কিসের জন্য? কাছে আসো, না কাছে আসো, না কলম কাছে আসো। না, তোর এক কোপে ফেলাই দেবো। এতক্ষণ আমি সবকিছু মুখ বুঝে সহ্য করছি তোর আসল মতলব বাইর করার জন্য, বুঝতে পারছিস? তোর কল্লাটা ফেলাই দেবো যাতে এই বাড়ির ত্রিসীমানায় তোর বদ নজর আর না পড়ে, বুঝছো? লাইক ভাই, লাইক ভাই, লাইক। আজরাইল থেকে সামনে। ভাই ভাই আগায়ও না, ওইখানে বসে বলো, আমি শুনতে পাচ্ছি। কথা আগামু নাকে, তুই আমার বাই না, তোর সামনে গিয়ে কথা কমু না। না মানে আমার কানে কোনো প্রকার সমস্যা নাই, আমার কান ঠিক আছে, আমি স্পষ্ট শুনতে পাই। তুমি ওইখান থেকে বললে আমি শুনতে পারবো, কোনো সমস্যা নাই, তুমি আগায় না। তুই আমার দেখে খালি অ্যাবাউট টান নিতেছস কে, অন্যদিকে হাঁটস কে? আমি তো তোর কীর্তি দেখে হাসি পাইতেছি। ও মানে হঠাৎ করে আমারটা মিটিং এর কথা মনে পড়ে গেল, মানে আমারটা ইম্পর্টেন্ট কাজ, খুবই গুরুত্বপূর্ণ কাজ, তো আমি তাই যাচ্ছি। যাই গে ভাই। পাগল, তুই অনেক ব্যস্ত, বিজি ম্যান, তোর সময়ের অনেক দাম, এটা আমি জানি। আমি তো বড় ভাই না, আমি তোরে একটু ডাকছি, সামনে গিয়ে কথা কমু, এটা না শুনলে হয়? ক ভালো মন্দ কথা শোনার সময় নাই, মিটিং এ আমার তো লোক দাঁড়াইছে, তোকে মোবাইল করছিলাম, মানে আমি যাই। আর যাবি তো ব্যর্থকার। শোন, ওই তোর বড় ভাবি তো যাইতে কইছে একটু বাড়ির উপর। বড় ভাবে আমার যাইতে কইছে কে? নানান কাজে থাকে না, ব্যস্ত থাকে, বুঝোস না, সংসার নিয়ে। তুই গেলে একটু মনে করছে দেবরের লগে একটু গল্প সল্প করলো, ভাল লাগলো, এই জন্য সময় পেলে যাইস। কিন্তু ছোট ভাবে মাত্র বটে নিয়ে আমার ধাওয়া করে বাড়ি ছাড়া করলো, বড় ভাবেও এর আগে জুতো নিয়ে ধাওয়া করছিল। আচ্ছা, সব কিছু বিচার বিবেচনা করে মনে হয় এখন সব বুঝতে পারিছে। তার মানে ভাবের মনে উল্টা গান গাওয়া শুরু করেছে। যাইস, বুঝছস মন্টু, বাড়ির উপর যাইস, তোর ভাবির লগে দেখা করিস। না এখন ভাবি যেহেতু আমার যাইতে বলছে, আমি তো ভাই না করতে পারি না, আমি অবশ্যই যাবো। এই যে আপনার কথা দিলাম, আমি যাবো অবশ্যই যাবো। না, সেটা তো যাবি। ওই ফাজিলের বাচ্চা, ভাই কোন সাহসে তুই আমার বাড়িতে গিয়া উল্টা পাল্টা কথা বলছিস? আল্লাহর কি রে ভাই, এটা কি ধরনের কথা? ভাই তুই তোর ভাবিরে তুই কি করছিস? কি আমি ভাবিরে কোনোদিনও কিছু করি না, ভাবিরে তো আমি সম্মান করি। এই যে ভাবি আসসালামু আলাইকুম। ভাবি ফাজিলের বাচ্চা, তুই যদি আর আমার বাড়ির উপর যাবি কোনোদিন, তোর ঠ্যাং ভাঙে হাতে ধরাই দিবি। মুখ সামলায় কথা বলেন, তা না হলে বলে খারাপ আছে কপালে, বলে দিলাম। আহারে, আসছে আমার দুঃস্বরানি, তার ভয়ে এখন আমার ইন্দুরের গাথায় পলাইতে হইব। উন্দুরের গর্তে পালাবেন নাকি সাপের গর্তে পালাবেন সেটা তো আমি দেখবো না। আমি শুধু কয়ে দিচ্ছি, এই ঘরে কোনোদিনও কর্তৃত্ব ফালতে আসবেন না, বুঝছেন? ছোট বউ তো ঠিকই বলিছে, তুমি তো সারা জীবন সংসারে কর্তৃত্ব করিছো,
আমি এই সংসারের বড় বউ, আমি যা বলবো তাই হইব। এই সংসারের কর্তৃত্ব আমি করব, পারলে যাতে কেউ ঠেকাইতে আসে। আসলে কি হবে, কি করবে তুমি? আমি কি করতে পারি না পারি সেটা আপনি খুব ভালো করে জানেন। আগের দিন নাই আর, অনেক সহ্য করেছি আমি। আমার ছেলের কথা কোনোদিন তুমি শুনোনি, তোমার যেটা মন চাইছে সেটাই তুমি করিছো। এখন কিন্তু দিন বদলায় গেছে, বুঝছেন? আমি বিজলি যেটা কমু সেটাই হইব। খায় দেয় তো আর আমার কোনো কাজ নাই। কাজ আছে কি নাই সেটা তো দেখা যাবে। আপনি ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেন নাই। আজকে আসুক, বাইরে গেছে, বাড়িতে আসুক, খেলা দেখাবো না আমি। তোর মতো এত চরিত্রহীন মাই আমি জীবনেও দেখি নাই। তোর এই মুখ দেখতে আমার ঘৃণা করে। কি? আমি চরিত্রহীন না? অবশ্যই তুই চরিত্রহীন, তা নইলে আমার ভোলা ভোলা জামাই নয় কেমনে তুই ভাগায় নিলি আমার কাছ থেকে। কোন সাহসে তুমি বিজলির এত বড় কথা কইতে পারলা? এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বাইরে। কি? আমি বাড়ি থেকে বাইরে হয়ে যাবো? হ্যাঁ, হন যেবা। আমি তোমার চেহারা দেখতে চাই না। তুমি আমার এই কথা বলতে পারলা? হ্যাঁ, পারলাম আমি। কারণ তুমি মানুষ না, অনেক আগে মানুষ থেকে তুমি অমানুষ হয়ে গেছো। আমি তোমার স্বামী, অথচ দিনের পর দিন তুমি আমার অপমান করছো। আমার সাথে তুমি দুর্ব্যবহার করছো আম্মার সামনে। আম্মার তুমি পর্যন্ত সম্মান দাও নাই। তুমি আমারে নাচের পুতুল মনে করছো, নাচের পুতুল বানায় রাখছো। যেমনি সেমনি তুমি আমার ইউজ করছো। দিন দিন তুমি ভয়ঙ্কর আকার ধারণ করতেছিলা। পারলে তো তুমি বাড়ির থেকে বের করে দাও। অথচ আমরা চেয়েছিলাম এই বাড়ির বউ হিসেবে তোমার যথাযথ সম্মান দিতে, আদর করতে, যত্ন নিতে। তুমি ভালো করে ভাবো তো, তোমার স্বামী, তোমার শাশুড়ি তোমার সাথে এরকম ব্যবহার করতেছে কেন? শুধুই অকারণে? এর মূলে তুমি। সরি বিজলি, আমাদের সংসারটা আমারে ভালো রাখতে গিয়ে যে তোর এত অপমান হইতে হইব এটা আমি আসলে ভাবতে পারি নাই। না না, আমি কিছু মনে করি না। আমি চলে যাইতেছি। তো যাওয়ার আগে একটা চরম সত্যি কথা বলে যাইতেছে। আমি জানি এই সত্যি কথা বললেও তোমরা বিশ্বাস করবে না, তাই আমার মনের শান্তি তো মিলবো। আমি এতদিন যা কিছু করছি তার কোনোটাই আমি মন থেকে করি নাই। যা কিছু করছি তোমারে ভালোবাসি বইলা। কি ভালোবাসা? হ্যাঁ, আমার সবসময় মনে হইতো আমি তোমারে হারাই ফেলবো, তাই সবসময় আমি তোমারে কড়া শাসনে রাখতাম, যাতে সবসময় তুমি আমারে ভয় পায় আমার অনুগত থাকো। তাহলে আম্মার সাথে খারাপ ব্যবহার করছো কিন্তু? হ্যাঁ, আমার মনে হইতো আম্মার সাথে যদি আমি ভালো ব্যবহার করি তাহলে তুমি আমার কন্ট্রোলের বাইরে চলে যাবা, তুমি আমার কথা শুনবা না। তারপরেও আমি ভুল করছি, আমারে পারলে তুমি ক্ষমা করে দিও। আর তোমার নতুন বউরে নিয়ে তুমি সুখে থাকো। দাঁড়ান ভাবি, নিজের স্বামী সংসার ছাইড়ে চলে যেতেছেন? নিজের আর রইল কই? বিয়ার পর থেকেই তো নিজের করে রাখার জন্য চেষ্টা করে গেছি, তাই কোনো তো লাভ হয় নাই। সে তো এখন অন্যের হয়ে গেছে। ভুল জানেন আপনি, আপনার স্বামী আপনার কাছেই আছে। মানে? মানে লাইক ভাই আমার স্বামী না, আপনারই স্বামী। আমাদের কোনো বিয়ে হয় নাই। আমি লাইক ভাইয়ের খালাতো বোন, আমি ঢাকায় থাকি। আপনি সংসার জীবনে এসে যে ভুলগুলা করতেছিলেন সেজন্যে আমার খালা আর আমার ভাই খুব অতিষ্ঠ হয়ে গেছিল। তারা দুজনেই আপনারা খুব ভালোবাসে, পছন্দ করে, কিন্তু তারা তাদের ভালোবাসাটা আপনারা বোঝাতে পারতেছিল না, আর আপনিও বুঝতেছিলেন না। সেজন্য আমি আর আমার ভাই, আমার খালা মিলে আমরা পরামর্শ করে একটা নাটক সাজাইছি, শুধুমাত্র আপনার ভুল পথ থেকে ফিরাই নিয়ে আসার জন্যে। হ্যাঁ বৌমা, তোমার এই সঠিক পথে আনার জন্য এর চেয়ে আর কোনো রাস্তা ছিল না। শোনো, তোমার একটা কথা বলি। তুমি এই সংসারে আমাদের উপর যখন মানে সহ্যের সীমা ছাড়ায়া অতিরিক্ত অত্যাচার শুরু করছিলে, তখন আমরা প্ল্যান করি। তো তুমকো বাসর ঘরের ঘটনা এইটা নাটক হয় কেমনে? বাসর ঘরটা পুরাটাই একটা সাজানো নাটক ছিল ভাবি। আমরা বাসর ঘরে ঢুকেছিলাম ঠিকই, সেখানে বসে বসে আমরা চিন্তা করেছিলাম, প্ল্যান করেছিলাম যে পরবর্তীতে কিভাবে আপনাকে এই ভুল পথ থেকে শুধরে নিয়ে আসা যায়।
আমার কিন্তু ভয় করতেছে রে। ময়না আবার উল্টাপাল্টা কিছু বুঝবো না তো, আমার জন্য কেমন ভয় লাগতেছে রে। শোনো, এই সমস্ত কথা ভাবার সময় এখন আমাদের নেই ভাইজান। প্রথম ধাপের পরীক্ষায় আমরা অলরেডি পাস। ভাবি বিশ্বাস করছে যে তুমি আর আমি স্বামী স্ত্রী। এটা অবশ্য ঠিক বলছিস। এখন সামনে কিভাবে কিভাবে আগানো যায় সেটা আমাদেরকে ভাবতে হবে। ভাবি যেন তার ভুল বুঝতে পারে, তার রিয়ালাইজেশন হয় যে সে তোমার সাথে কি কি করছে, এতদিন যা করছে সব অন্যায় করছে, ভুল করছে, সেটা যেন বুঝতে পারে, সেই ব্যবস্থাটা করতে হবে। আমি বুঝতেছি না কিছু। এখন আমরা কি করবি না বই 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 মাছি মারবো না মশা মারবো? দেখো না কি হয়, আর একটু বসো, দেখি কি করে সে। যাও, এখন তোমার স্বামীরে তোমার কাছে ফেরত দিয়ে দিলাম, এবার যত্ন করে রাখো। আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম বিজলি। ভাবি, তোমার ভুল সূত্রে আনার জন্য তোমার সাথে অনেক আজে বাজে ব্যবহার করেছি। সবটা যদিও নাটক ছিল, তারপরও ক্ষমা করে দিও, আমার কিছু মনে রাখো না। বোন, তুমি ওর চোখ খুলে দিছো। স্বামীর ভালোবাসা পাইতে গিয়া আমি ভুল পথ বাইছে নিছিলাম, তাই আমার স্বামী আর শাশুড়ির সাথে আমি অনেক অন্যায় অবিচার করছি। আম্মা, আমি আপনার সাথে অনেক অন্যায় করছি, আপনি আমার ক্ষমা করে দিয়েন আম্মা। আমি কিছু মনে রাখি না রে মা, তোমাকে মুখ হাসি দেখলে আমার এমনিতেই শান্তি লাগে। শোনো ময়না, আমি তোমার একটা কথা কই। স্বামীর অনুগত রাখতে হইলে শাসনের সাথে সাথে ভালোবাসা দিতে হয়। ভালোবাসাতে স্বামীরা আটকায় যায়। বলো তো, স্বামীরা কিসে আটকায়? বইয়ের ভালোবাসায় আটকায়। আচ্ছা হয়েছে, এবার ঘরে যাও। আমাকে সামনে তোমাকে ভালোবাসা এত আটকা আটকি করতে হইব না। ঘরের মধ্যে যাও, দুজনে ভালোবাসা আটকায় থাকো।